আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওতেও আমরা টেকনিক্যাল এসইওর কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা টেকনিক্যাল এসইওর একটি গুরুত্বপূর্ণ পার্ট বা একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে যে গুগল সার্চ কনসোল, সেটা দেখেছি এবং একটা ওয়েবসাইটের সাথে সার্চ কনসোল কীভাবে অ্যাড করে সেটা আমরা দেখেছি। তো আজকের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে অ্যাড করব। তো টেকনিক্যাল ইস্যুর একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই গুগল অ্যানালিটিক্স। তো প্রথমে আমরা হচ্ছে গুগল অ্যানালিটিক্স সম্পর্কে একটু জানি যে গুগল অ্যানালিটিক্স জিনিসটা আসলে কী। গুগল অ্যানালিটিক্স হলো একটা ওয়েব অ্যানালিটিক্স সার্ভিস যেটা গুগল দিয়ে থাকে এবং ফ্রিতে দিয়ে থাকে, যেটা মানে কী কাজের জন্য ব্যবহার করা হয়, যেটা হচ্ছে ট্র্যাক্স অ্যান্ড রিপোর্টস ওয়েবসাইট ট্রাফিক অ্যান্ড অলসো দ্য মোবাইল অ্যাপ ট্রাফিক অ্যান্ড ইভেন্টস। ওকে, সো বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের ওয়েবসাইটে আসলে কারা আসছে, কোন ডিভাইস থেকে আসছে, কোন লোকেশনের ইউজাররা আসছে, এই জিনিসগুলোকে ট্র্যাক করার জন্য গুগল অ্যানালিটিক্স আমরা ব্যবহার করে থাকি। গুগল অ্যানালিটিক্স থেকে আমরা এসেনশিয়াল কাস্টমার ইনসাইটস পেয়ে থাকি বা কাস্টমারদের বিভিন্ন তথ্য অ্যানালিটিক্স থেকে আমরা পাই। অর্থাৎ আরও খুব খুব সহজভাবে আমরা বলতে পারি যে আমাদের কাস্টমাররা বা ওয়েবসাইটের যে ভিজিটররা আছে তারা কোন ডিভাইস থেকে আসছে, মানে মোবাইল থেকে নাকি অ্যান্ড্রয়েড থেকে নাকি হচ্ছে ম্যাক থেকে নাকি উইন্ডোজ থেকে, তারপর কোন নির্দিষ্ট লোকেশন থেকে কি তারা দেখছে, কোন জায়গাতে বা কোন কন্টেন্টে বেশি ক্লিক করছে ইত্যাদি যাবতীয় বিষয় হচ্ছে গুগল অ্যানালিটিক্স থেকে আপনি দেখতে পারবেন। সো মেইনলি যেটা যে কাস্টমারদের ইনসাইট বা আপনার ওয়েবসাইটের ভিজিটরদের ডিটেলস জানার জন্য আপনার গুগল অ্যানালিটিক্স প্রয়োজন হবে। তো এই গুগল অ্যানালিটিক্স আমাদের কী করতে হবে, আমাদের ওয়েবসাইটের সাথে এটাকে ইন্টিগ্রেট করতে হবে। তো ইন্টিগ্রেট করার জন্য আমরা কি করব, ইন্টিগ্রেট করার জন্য আমাদের একটা প্লাগইনের প্রয়োজন হবে। সেই প্লাগইনটা হচ্ছে যে সাইট কিট বাই গুগল। এই প্লাগইনের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে গুগল অ্যানালিটিক্স অ্যাড করব। তবে তার আগে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের গুগল অ্যানালিটিকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে আমাদের ওয়েবসাইটের জন্য। সো আমরা এখন প্রথমে ফার্স্ট স্টেপ যেটা সেটা হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করব। ওকে, সো আমরা প্রথমে অ্যাকাউন্টটা তৈরি করে নেব গুগল অ্যানালিটিক্সে। সো আমরা হচ্ছে গুগল অ্যানালিটিক্সে চলে যাব। আমরা গুগল অ্যানালিটিক্সে যাব হচ্ছে আমরা এই লিঙ্কটার মাধ্যমে গুগল অ্যানালিটিক্সে যাব। আপনি চাইলে গুগলে সার্চ করার মাধ্যমে এখানে আসতে পারবেন। তো প্রথমে তাহলে আমরা কি করব, যে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ক্রিয়েট গুগল অ্যানালিটিক অ্যাকাউন্ট ফর ইউর ওয়েবসাইট। ওকে, সো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা গেট স্টার্টেড টুডে এই সেকশনটাতে ক্লিক করব। এই সেকশনে ক্লিক করার পরে আমাদের এই যে অ্যানালিটিক্স নামের একটা সেকশন এখানে ওপেন হবে। ওকে, সো এটা আমাদের ওপেন হোক, দেন আমরা পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলোতে যাব। ওয়েলকাম টু গুগল অ্যানালিটিক্স। গুগল অ্যানালিটিক্স গিভ ইউ দ্য ফ্রি টুলস ইউ নিড টু অ্যানালাইজ ডাটা for your business in one place so you can make smarter decisions। অর্থাৎ যে আপনার বিজনেস কিভাবে পারফর্ম করছে বা আপনার বিজনেসের জন্য আর কি কি ইমপ্রুভমেন্ট বা কি বিষয় প্রয়োজন সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। প্রথমে তাহলে স্টেপ তাহলে কমপ্লিট ইনফরমেশন দেন হচ্ছে গেট ইনসাইটস অনলি গুগল ক্যান গিভ, কানেক্ট ইউর ইনসাইটস টু রেজাল্টস। ওকে, সো আমরা কী করবো, স্টার্ট মেজারিং এই সেকশনে ক্লিক করব। সেকশনে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট তৈরি করতে বলছে। এখানে 5টা স্টেপ আছে, যেমন অ্যাকাউন্ট ক্রিয়েশন, প্রপার্টি ক্রিয়েশন, বিজনেস ডিটেলস, বিজনেস অবজেক্টিভস এবং ডাটা কালেকশন। সো আমরা অ্যাকাউন্ট নেম দেবো। এখানে অ্যাকাউন্ট ক্যান কন্টেইন মোর দ্যান ওয়ান মেজারমেন্ট আইডি। সো মাই নিউ অ্যাকাউন্ট নেম, এখানে আমরা হচ্ছে যে কোনো একটা অ্যাকাউন্ট নাম দেবো। এটা তেমন কিছু না, যে কোনো একটা নাম আপনার দিয়ে দিলেই হবে। আমি জাস্ট এই নামটা দিয়ে দিলাম, জাস্ট অ্যাকাউন্ট নেম। দেন হচ্ছে যে অ্যাকাউন্ট ডাটা, আমরা কি গুগলের প্রোডাক্ট এবং সার্ভিস রিলেটেড বিভিন্ন মানে আপডেট পেতে চাই কিনা অমুক তমুক বিষয়গুলো আপনি এখান থেকে দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিলাম এখান থেকে অ্যাকাউন্ট নেম দিলাম আমরা, দেন এটা দিলাম। দেন হচ্ছে আমাদের এখানে আমরা যেটা নাম দিব, আমরা আরেকটা নাম দিই। আমরা হচ্ছে যে জাস্ট হচ্ছে ছোট্ট একটা নাম দিই এখানে আমরা, সেটা হচ্ছে এটা কেটে দিচ্ছি। ওকে, আমি জাস্ট এই নামটাই দিয়ে দিলাম, গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট। ওকে, সো যেহেতু এই ওয়েবসাইটের জন্য করব আমি, আমার এই ওয়েবসাইটের জন্য, সো এই নামটাই দিলাম।
দেন এখান থেকে আমরা যেটা করব, এই নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে ক্রিয়েট এ প্রপার্টি। ওকে, সো প্রপার্টি নেম, এখানে একটা প্রপার্টি নেম দিতে হবে আবার আমাদের, এবং হচ্ছে যে প্রপার্টি নেম যে কোনো একটা নাম আমরা এখান থেকে দিতে পারি। আমাদের প্রপার্টির নেম ছিল হচ্ছে এটা, সো আমি এটাই দিয়ে দিলাম। দেন রিপোর্টিং টাইম জোন, এখানে আমরা যে লোকেশনটার কাজ করব সেই লোকেশনটা দিয়ে দেবো, আমি লোকেশনটা দিয়ে দিলাম। কারেন্সি এখান থেকে আপনি ইউএসডি দিতে পারেন বা বিডিটি দিতে পারেন। সো আমি এখানে ইউএসডি দিচ্ছি, যেহেতু এগুলো ডলারেই হচ্ছে বেশি করা হয় মানে পেমেন্টগুলো, সো ইউএসডি ডলার। দেন নেক্সটে ক্লিক করব। তাহলে প্রপার্টি ডিটেলসে জাস্ট আমি একটা প্রপার্টি নেম দিলাম, রিপোর্টিং টাইম জোন এবং কারেন্সি দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। ওকে, সো আমরা এখন নেক্সটে ক্লিক করব। তাহলে আমাদের এই যে দেখেন সেকেন্ড স্টেপ থেকে আমরা থার্ড স্টেপে চলে যাব। ওকে, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখন বলছে যে ডিসক্রাইব ইউর বিজনেস। দেখেন দুটো কমপ্লিট হয়ে গেছে। বলছে আমাদের বিজনেসটা আসলে কেমন বা কী রিলেটেড, যেমন আমাদের ইন্ডাস্ট্রি ক্যাটাগরি। সো এখান থেকে আমরা একটা ক্যাটাগরি দেবো, আমাদের ইন্ডাস্ট্রি ক্যাটাগরি আমরা এখান থেকে আপনাদের সাথে যেগুলো যায়, মানে এগুলো মেইনলি দেওয়া হয়েছে যে ওয়েবসাইটের সাথে মিল আছে এরকম কিছু ক্যাটাগরি এখানে দেওয়া আছে। সো আমি এখান থেকে দেখি যে মার্কেটিং রিলেটেড কোনো কিছু আমি পাই কি না, সেটা আমি দিয়ে দেবো। আচ্ছা, মার্কেটিং রিলেটেড কিছু নেই। আমরা এখান থেকে যেটা দিতে পারি দেখি বিজনেস বা অমুক তমুক কিছু একটা বিষয়, হ্যাঁ বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল দিতে পারি, আমরা যে কোনো একটা কিছু আমরা এখান থেকে দিয়ে দেবো। ওকে, সো আমি এখান থেকে যে কোনো একটা কিছু দিয়ে দিই। মনে করেন যে এখান থেকে আমরা কই গেল আমাদের বিজনেস, ধরেন বিজনেসটাই দিয়ে দিলাম। বিজনেস সাইজটা কি স্মল, মানে এখানে কতজন কাজ করে আমি স্মল দিয়ে দিচ্ছি। আপনাদের যেটা প্রয়োজন সেটা এখান থেকে দিয়ে দিবেন। দেন এটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে চুজ ইউর বিজনেস অবজেক্টিভ, আমাদের যে বিজনেস আমরা তৈরি করছি অ্যাকাউন্ট তৈরি করার জন্য তার অবজেক্টিভটা কী, যে সেটা কি মানে লিড জেনারেট করা, নাকি অনলাইন সেল নিয়ে আসা, নাকি ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করা। তো যেটা আপনার প্রয়োজন জাস্ট আপনি সেটাই দিয়ে দেবেন। সো আমি এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে আরও কয়েকটা বিষয় আছে দেখবেন, আমরা ক্রিয়েটে ক্লিক করব। ওকে, সো এখানে জাস্ট এই আপনার বিজনেস অবজেক্টিভ দেওয়ার পরে আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে আমাদের বেশ কিছু হচ্ছে কি বলবো, যে টার্মস অ্যান্ড সার্ভিস এগ্রিমেন্ট দেবে। এখান থেকে আমরা লোকেশনটা দিয়ে দেবো হচ্ছে বাংলাদেশ, এবং দেন এখান থেকে আপনি অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। এরপরে আপনি নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে বলতে যে একেবারে নিচের দিকে এসে দেখবেন যে এই যে অ্যাকসেপ্ট। সো এই দুটোতে টিকমার্ক দেওয়ার পরে আপনি এই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ওকে, সো ক্লিক করলাম। ক্লিক করলে অ্যাকাউন্ট অ্যান্ড প্রপার্টি ক্রিয়েটেড ডিসমিস। সো আমাদের অ্যাকাউন্ট এবং প্রপার্টি ক্রিয়েট হয়ে গিয়েছে, খেয়াল করেন। তাহলে এই দেখেন একটা দুটো মানে অ্যাকাউন্ট ক্রিয়েশন ডান, প্রপার্টি ক্রিয়েশনও ডান, বিজনেস ডিটেলসও ডান হয়ে গিয়েছে, বিজনেস অবজেক্টিভও ডান। এখন ডাটা কালেকশন। ওকে, ডাটা কালেকশনের জন্য আমাদের ওয়েবসাইটটাকে এখন এই অ্যানালিটিক্সের সাথে ইন্টিগ্রেট করতে হবে বা অ্যাড করতে হবে। খেয়াল করেন যে আমরা কোথা থেকে ডাটা কালেক্ট করব, সেই জন্য জিজ্ঞাসা করছে যে প্ল্যাটফর্ম চুজ করতে, যে ওয়েবসাইট কিনা বা অ্যান্ড্রয়েড অ্যাপ কিনা বা iOS অ্যাপ কিনা। ওকে, সো আমরা যেহেতু ওয়েব থেকে করব, আমরা এই ওয়েব সেকশনে ক্লিক করব। ওয়েব সেকশনে ক্লিক করার পরে এখানে আমাদের হচ্ছে ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে, যেমন www এর পরের অংশটা। তো আমাদের ওয়েবসাইটে আমরা যাই, আমাদের ওয়েবসাইট হচ্ছে আমাদের এই যে এটা আমরা কপি করে নিলাম। কপি করে এখানে এসে জাস্ট এটাকে আমরা পেস্ট করে দিলাম। তবে HTTPS তো আছে, সো এটা কেটে দিচ্ছি। দেন হচ্ছে জাস্ট এতটুকু রাখলাম। ওকে, এটা রাখলাম, এবং দেন এখান থেকে মাই স্ট্রিম নেম মানে মাই ওয়েবসাইট, মানে স্ট্রিম নেম বলতে যে এই ওয়েবসাইটের ডাটাটা আপনি কিভাবে দেখতে চান, যে সেটাকে হচ্ছে স্ট্রিম মানে ডাটা স্ট্রিম বলা হয়, যে একটা জাস্ট ফাইল নেম। সো আমি মাই স্ট্রিম নেম হচ্ছে সাপোজ আনিসুর রহমান, এটাই দিয়ে দিলাম। এটা দিলাম, এবং দেওয়ার পরে আমরা ক্রিয়েট স্ট্রিমে ক্লিক করব। ওকে, সো এখানে দেখেন একটা বিষয় আছে, খেয়াল করেন যে এই যে আমরা ডাটা স্ট্রিম তৈরি করছি বা আমাদের একটা গুগল অ্যানালিটিক্স তৈরি করছি, মানে গুগল অ্যানালিটিক্সের সাথে আমাদের ওয়েবসাইটকে অ্যাড করছি, সেখানে আমরা কী কী পরিমাপ করব, যেমন আমাদের ওয়েবসাইটের পেজ ভিউ, তারপর স্ক্রলস, আউটবাউন্ড লিঙ্কস, সাইট সার্চ, ভিডিও এঙ্গেজমেন্ট, ফাইল ডাউনলোডস, তারপর হচ্ছে ফর্ম ইন্টারাকশনস ইত্যাদি যাবতীয় বিষয়গুলো। সো এই সব আপনি দেখে নেবেন। নেওয়ার পরে ক্রিয়েট স্ট্রিমে আমরা ক্লিক করব। ক্রিয়েট স্ট্রিমে ক্লিক করলে
এখানে খেয়াল করবেন যে একটু সময় নিয়ে এটা অ্যাড হয়ে যাবে। এই যে চলে এসেছে যে স্ট্রিম নেম আমাদের এটা আনিসুর স্ট্রিম, স্ট্রিম ইউআরএল হচ্ছে এটা, স্ট্রিম আইডি এটা, এবং মেজারমেন্ট আইডি হচ্ছে এই যে এটা। ওকে, সো খেয়াল করেন আমাদের যাবতীয় ডিটেলস কিন্তু এখানে আমাদের দিয়ে দিল। ঠিক আছে, বলছে যে ডাটা কালেকশন ইজ নট অ্যাক্টিভ ফর ইউর ওয়েবসাইট ইফ ইউ ইনস্টল ট্যাগস মোর দ্যান 48 আওয়ার্স আগে। ওকে, আমাদের এটা ঠিকমতো হচ্ছে, আমরা এখন ওয়েবসাইটে চলে যাব এবং দেন ওটাকে অ্যাড করব। সো আমরা ওয়েবসাইটে চলে যাচ্ছি, আমাদের অ্যানালিটিক্সের কাজ আমরা করে আসলাম। এখন আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাব, গিয়ে আমাদের একটা হচ্ছে কি লাগবে, একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে যেটার নাম হচ্ছে সাইট কিট বাই গুগল। সো প্লাগ ইন অ্যাড করা খুবই সহজ, আপনারা সবাই পারেন। আমরা প্লাগ ইনে যাব, প্লাগ ইন থেকে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে যাওয়ার পরে এখানে আমরা হচ্ছে যে সার্চ প্লাগ ইন সাইট কিট বাই গুগল, সাইট কিট বাই গুগল লিখে আমরা হচ্ছে সার্চ করব। সার্চ করলাম সাইট কিট বাই গুগল। এরপরে আমাদের হচ্ছে একটা প্লাগ ইন চলে আসবে, এই যে সাইট কিট বাই গুগল অ্যানালিটিক্স, সার্চ কনসোল, অ্যাডসেন্স, স্পিড ইত্যাদি। সো আমরা এটাকে হচ্ছে যে ইনস্টল করব, ইনস্টল এবং দেন হচ্ছে আমরা অ্যাক্টিভ করব এটাকে। ওকে, ইনস্টল হয়ে গিয়েছে, আমরা এখন এটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছি। ওকে, আমাদের প্লাগইনটা এই যে সাইট কিট অ্যাড হয়ে গেছে, দি সাইট কিট প্লাগইন ইজ নাও অ্যাক্টিভেটেড, এটা অ্যাক্টিভেটেড হয়ে গিয়েছে। তো এখন আমাদের কি করতে হবে যে স্টার্ট সাইট মানে সেট আপ সাইট কিট, এটার সেট আপটা কমপ্লিট করবো, অল সেট আপ সিরিয়ালি কমপ্লিট করতে হবে এবং দেন অ্যানালিটিক্সটা কনফিগার করতে হবে। সো এই যে স্টার্ট সেট আপে ক্লিক করবো আমরা, স্টার্ট সেট আপ। ওকে, সো সেট আপ সাইট কিট, দেখেন এখানে বলছে যে কানেক্ট গুগল অ্যানালিটিক্স অ্যাজ পার্ট অফ ইউর সেট আপ। সো আমরা তো এটাই করবো, তাই না? সো আমরা এখানে একটা টিকমার্ক দিয়ে দেবো। এরপরে হচ্ছে যে সাইন ইন উইথ গুগল, ঠিক আছে, এখানে আমরা হচ্ছে ক্লিক করব। ওকে, এই যদি আপনি ইমেল টিমেল চান আপনি দিতে পারেন, সো দরকার নেই, আমি সাইন ইন উইথ গুগলে ক্লিক করলাম। এটা হ্যাঁ, এটা একটু সময় নিচ্ছে, মানে যেহেতু একটা প্লাগ ইন, এটা লোড হোক। সাইন ইন গুগল অ্যাকাউন্টস, এখন আমাদের এটা দিয়ে হচ্ছে অ্যাকাউন্টে লগ ইন করতে বলবে, চুজ অ্যান অ্যাকাউন্ট টু কন্টিনিউ সাইট কিট। সো আমরা জাস্ট এটাকে এখানে দিয়ে দিব, দেন আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে এন্টার করবো এবং আমরা সাইট কিটকে অ্যালাউ করছি এই যাবতীয় বিষয়ে অ্যাক্সেস দেওয়ার জন্য। সো দেওয়ার পরে আমরা কন্টিনিউতে ক্লিক করব, কন্টিনিউতে আমরা ক্লিক করলাম। ওকে, সেট আপ সাইট কিট বাই গুগল, ইউ আর অলরেডি ভেরিফাইড, গুগল ডিটেক্টেড দ্যাট ইউ আর এ ভেরিফাইড ওনার ফর মাই ব্লগ। অর্থাৎ আমরা যে এই যে এটা কাজ করে এসেছি এখানে, হ্যাঁ, সেটা হচ্ছে গুগল বুঝতে পেরেছে যে হ্যাঁ আমরা এই ওয়েবসাইটের জন্য কাজ করেছি। ওকে, সো এখানেও 4টে স্টেপ আছে। সো আমরা নেক্সটে ক্লিক করব, আবার নেক্সট, 4টে স্টেপ। আচ্ছা, টার্ন অন মেট্রিক্স ইন ইউর ড্যাশবোর্ড, হ্যাঁ এটা আমরা অবশ্যই অ্যালাউ করতে চাই, কারণ আমাদের কাজই হচ্ছে অ্যানালিটিক্সের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশনটা জানা। সো অবশ্যই আমরা এখানে অ্যালাউতে ক্লিক করব এবং খেয়াল করেন যে ভেরিফাই যাওয়ার পর আমাদের যে ইনস্টলেশন প্রসেসটাও দিয়ে দিয়েছে এখানে। এরপরে মাই ব্লগ ইজ অলরেডি অ্যাডেড টু সার্চ কনসোল। ওকে, ভালো কথা। নেক্সট হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব, মানে আমরা এখন সেট আপটা কমপ্লিট করছি। সেট আপ গুগল অ্যানালিটিক্স টু আন্ডারস্ট্যান্ড হাউ কি ভিজিটর্স ফাইন্ড অ্যান্ড ইউজ ইউর সাইট, হ্যাভ সাইট কিট অ্যাড মাই ব্লগ টু গুগল অ্যানালিটিক্স। সো নেক্সটে আমরা আবারও ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের একটু সময় নেবে এবং নেওয়ার পরে দেখবেন অন্যরকম একটা ইন্টারফেসে আমাদের নিয়ে গেছে। এই যে অ্যানালিটিক্স, কানেক্ট সার্ভিস অ্যানালিটিক্স অ্যাড হচ্ছে। ওয়ার্ডপ্রেসের এই সাইট কিট বা যে কোনো প্লাগইন দিয়ে কাজ করাটা অনেক সহজ। যদি আপনি ওয়ার্ডপ্রেসের কাজ করেন সেক্ষেত্রে এই প্লাগইনগুলো আপনাকে অনেক হেল্প করবে, বা প্লাগইন দিয়ে খুব সহজে কাজ করা যায়, যেটা হচ্ছে যে তুলনামূলক কি বলবো যে অনেক সহজ। সো এটা অ্যাড হোক, আমরা এখানে একটা নতুন একটা ইন্টারফেস পাবো। ওকে,
একটু সময় নিচ্ছে এটা। সো আমরা একটু দেখি, কানেক্ট সার্ভিস অ্যানালিটিক্স অ্যাড হচ্ছে। বেশ কিছু প্লাগইন আছে যে প্লাগইনগুলো আপনার হচ্ছে মাস্ট অবশ্যই লাগবে ওয়ার্ডপ্রেসের জন্য, যেমন সার্চ কনসোলের জন্য, তারপরে হচ্ছে আপনার অ্যানালিটিক্সের জন্য, তারপরে এসইওর জন্য, যেগুলো আমরা এই যে আগে দেখেছিলাম। ওকে, সো আমরা দেখি এটা হলো কি না। সো লাস্ট স্টেপে আমাদের যেটা করতে হবে, এই অ্যানালিটিক্সটাকে হচ্ছে কনফিগার করতে হবে, যেটা আমরা সিরিয়ালি করে আসলাম। ওকে, তাহলে আপনাদের এই গুগল অ্যানালিটিক্সটা হচ্ছে অ্যাড হয়ে যাবে। যেমন এটা একটু ইন্টারনেটের প্রবলেমের কারণে, নেট স্লো থাকার কারণে একটু সময় নিচ্ছে, বাট আমাদের প্রসেস কিন্তু আমরা করে ফেলেছি। এখন দেখবেন যে এটা অ্যাড হয়ে গেছে। ওকে, সো এই ছিল গুগল অ্যানালিটিক্স আপনি কিভাবে আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন। তো আমরা হচ্ছে সার্চ কনসোল অ্যাড করে ফেললাম, এর আগের ভিডিওতে গুগল অ্যানালিটিক্সও অ্যাড করে ফেললাম। এরপরে আমরা হচ্ছে যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে সাইট ম্যাপ দেখব, বা সাইট ম্যাপ অ্যাড করব। তারপরে হচ্ছে robot.txt, এটা আমরা দেখব। এরপরে ব্রোকেন লিঙ্ক আছে। তারপরে হচ্ছে যে ওয়েবসাইটের যে আরও যাবতীয় ডিটেলস, যেটা আপনার অডিটের মধ্যে পড়বে, সেই বিষয়গুলো আমরা এর পরবর্তী ভিডিওগুলোতে দেখব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।